নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু লেট থেকেই শুরু করলাম। লেট বলতে অন্যদিন তো সকাল থেকে স্টার্ট করি, আজকে কিন্তু এখন অলরেডি 12টা বেজে গেছে। আর আজকে কিন্তু রান্না করব একটু পনির বিরিয়ানি, সেই জন্যই ভাবলাম যে পেঁয়াজগুলো সব কেটে নিই। আসলে আগের দিনই করতাম, এরকমটা ইচ্ছা ছিল, তো সব কিছু আনা হয়েছে, লাস্টে দেখছি বিরিয়ানির চালটাই আনা হয়নি। তো এখন হাজব্যান্ড গেছে বিরিয়ানির চালটা আনতে, আমি দেখলাম যে ততক্ষণ বসে থাকবো না, পেঁয়াজগুলো কেটে যা যা লাগবে সব কিছু রেডি করে রাখি। আর কিট্টু এখানে চুপচাপ বসে আছে, এটা কিন্তু রবিবারের দিনের ব্লগ। তো কিট্টু তো সেদিন ছুটি ছিল, আর ও কিন্তু এখানে দেখো চুপচাপ বসে আছে, ওই যে হাতে ওর কিন্তু ওর বাবার ঘড়ি পড়ে আছে। তো যাই হোক, ও কিন্তু এখানে বসে আছে, হাজব্যান্ড গেছে বাজারে। আর ও কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে বলছে নিচে জেম্মার ঘরে যাবে। তো আমিও বলছি যে না, এখন যেতে হবে না, জেম্মারা হয় তখন কাজ টাজ করছে, কিন্তু ও কিছুতেই শুনছে না। তো আমি বললাম ঠিক আছে চল, তোকে আমি রেখে আসছি, আর গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবি না। আসলে কি হয়েছে, মানে ওর বাবা যখন না থাকছে বাড়িতে, তখন কিন্তু ও বাড়িতে একদম থাকতে চাইছে না। একটু নিচে গেলে ওর ভালো লাগে, মানে সবসময় তো আমার সঙ্গেই থাকে, এবার ওর বাবা যখন আছে তখন বাবার সঙ্গেই থাকছে, এবার বাবা যখন বাজার টাজার চলে যাচ্ছে তখন আর ওর একদম ভালো লাগছে না। আর এই যে দেখো এখান থেকে সেই জেম্মাকে ডাকা শুরু করেছে বদমাসটা। আমি বলছি নিচে গিয়ে ডাক, শুনতে পাবে না, ঘরের মধ্যে ফ্যান চলছে, তো কিছুতেই শুনছে না। ওটা চার্জে দেবো? আচ্ছা তুমি ঘুরে এসো, বাবাই শোনা এসে চার্জে দেবে। হ্যাঁ যাও, দেরি হয়ে যাচ্ছে, মামা রান্না করবে, আস্তে আস্তে যাও। টাটা। পড়ে যাবি, আবার আসলি কেন? যা, ভেতরে আছে যে মজা। ওই তো একটু ডাকছে, যা যাও। আমি চলে গেলাম, তাহলে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কিন্তু আমার লেট হচ্ছে, আমি চলে গেলাম। গেলে যা, না হলে চলে আয়। আসলে কি হয়েছে, আমাদের যে মেন গেটটা দেখছো, এই মেন গেটটা থেকে না ঘরগুলো অনেকটা ভেতরের দিকে, বেডরুমগুলো, তো বাইরে থেকে ডাকলে শোনা যায় না। এবার আমরা যখন যাই তখন কী করে, আমরা গেটে গিয়ে আওয়াজ করি, গেটটা ঠকালে কিন্তু শোনা যায়, আর এইভাবে ডাকলে কিন্তু বোঝা যায় না। আর কিট্টু তো সারাদিন এদিক ওদিকে খেলতে থাকে, তাই কিন্তু দিদি বুঝতে পারছিল না যে কিট্টু দিদিকেই ডাকছে। এবার জেম্মাটা এমন করে ডাকছে, মনে হচ্ছে যেন জামা এরকম কিছু করে একটা বলছে। তো যাই হোক, দিদি ওদিকে ঘরটা খুলে দিল, ও চলে গেল ভেতরে, আমি কিন্তু আবার উপরে চলে এলাম, কারণ আমার একটু তাড়াই আছে। এদিকে আবার 12:30টা বেজে এলো, তাও কিন্তু হাজব্যান্ড এখনও আসেনি। আর ও আস্তে আস্তে দেখলাম যে যতটা এগিয়ে রাখা যায় ততটা করে রাখি। আসলে আমি ওকে বলেছিলাম যে চালটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে এসো, ওর কিন্তু হাতে আরও 2-1টা কাজ ছিল, যেহেতু আবার 2-1 দিনের মধ্যেই বেরিয়ে যাবে, তো হাতে অনেক কাজ ছিল। তো আমি বললাম যে আগে আমার চালটা দিয়ে যাও, তারপর কিন্তু তুমি যাবে, না হলে কিন্তু আমার রান্না করতে দেরি হয়ে যাবে। তো আমার কথা তো শুনলো না, ও কিন্তু অলরেডি সেই কাজ করতে চলে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ও যা করছে করুক, ততক্ষণ আমার যতটা রেডি হয়ে যাক আমি করে ফেলি। আর এই যে দেখছো কাজুটা আমি অনেকটা বের করে ফেলেছিলাম, তো অতটাও দেবো না, কিছুটা দেবো আর কিছুটা রেখে দিলাম। বর্ষার সময় কি বলো তো, আগের দিন না বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে অল্প অল্প করে সব কিছু নিয়ে আসছি, কারণ এই কাজু আর বাদাম আমার ঘরে যে এত পরিমাণ নষ্ট হয়েছে এর আগে আমি কি বলবো। হাজব্যান্ড যখন নিয়ে আসে, ও তো ক্যান্টিন থেকে নিয়ে আসে, বা ওদের যেসব বন্ধু হয় না, যাদের বাড়ির মানে অনেক অনেক জায়গাকারই তো বন্ধু আসে, এবার অনেকে হয়তো গল্প করে যে আমাদের ওইদিকে কাজুর দামটা কম বা কিশমিশের দামটা কম, এবার ওরা কী করে সেই বন্ধুকে দিয়ে সেই গ্রাম থেকে আনিয়ে নেয়। তো এইভাবে ওরা কিন্তু অনেকটা বড় বড় প্যাকেট নিয়ে আসে, বিয়ের পর থেকেই সেটাই দেখি। তো কি হয়, মানে ওই কাজু না অনেক দিন ঘরে থাকলে না কেমন একটা নষ্ট হয়ে যায়। আর আমি তো কোয়ার্টারে থাকতাম, আমার তো ওখানে অনেক মানে কৌটো মৌটো ছিল না, তাই সবসময় যে ওই ঢোপেই রাখা হতো তেমনটাও হতো না, বা সবসময় আমি রোদেও দিতে পারতাম না, কারণ এখনও সেই ব্যাপারটা আমার মধ্যে আসেনি, মানে সব কিছু গুছিয়ে পরিপাটি করে চলা। তার মধ্যে এই যে ইউটিউবের কাজ ধরে ফেলেছি, এই কাজে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্যই হাজব্যান্ড আগের দিন বাজারে গেছিলাম দুজন মিলেই, তো তখনই আমি ওকে বললাম যে কম কম করে নাও, যখন যখন আমার লাগবে বাড়ির কাছের দোকান আমি নিয়ে চলে আসবো। তো একদম অল্প অল্প করেই নিয়েছি। আর এদিকে দেখো পনিরের প্যাকেটটা কিন্তু কিছুতেই কাটতে পারছিলাম না, পনিরটাও 2 দিন আগে আনা হয়েছে। একটা ভিডিও বানাবো, মানে শর্ট ভিডিও বানানো হয়ে যাবে, তার সঙ্গে দুপুরের খাবারটাও হয়ে যাবে। আর এদিকে ও এসে থেকে কিন্তু ভালো কিছুই বানানো হয় না, আর এই ধরনের খাবারগুলো খেতেও ভালোই বাসে, মানে একটু দই টই দিয়ে খাওয়া যায় সেই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসে। আর দইটাও ঘরে আছে, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তো রেসিপিটা তো তোমরা হয়তো দেখেই নিয়েছো দ্য মিলিটারি ফ্যামিলি চ্যানেলে। আর
আমি কিন্তু আগের দিন ভিডিও দিয়েছিলাম না, একটা পোস্ট করেছিলাম ছবি, কিট্টু সোনার একটা ছবি পোস্ট করেছিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কিট্টু কেমন আছে, আমি কেমন আছি। আমরা খুব ভালো আছি। আর একটা বোন রথি দাস আইডি থেকে, সে কিন্তু 3 দিন আগে আমাকে কমেন্ট করেছিল যে দিদি কাল আমার বার্থডে, মানে পরশু দিন কিন্তু তার বার্থডে হয়ে গেছে হিসাব মতো। তো পরশু দিন আমি কিন্তু যখন ভয়েস করি তখন আমি সেই কথাটা মাথায় রেখেছিলাম যে আমি তাকে উইশ করব, কিন্তু আমি ভুলে গেছি। আমার পরে যখন আমি ভয়েসটা শুনছি, যে আমি ধরে নিয়েছি যে আমি তাকে উইশ করেছি, কিন্তু পরে যখন আমি ভিডিওটা দেখছি আপলোড করার পর, তখন দেখছি না আমি তো তাকে উইশ করিনি। তো আমার এতটা খারাপ লেগেছে যে কেউ আমাকে বললো দিদি কাল আমার বার্থডে, আর আমি তাকে উইশ করলাম না। আমার কিন্তু খুব খারাপ লাগছিলো। তাই আমি ভাবলাম যে আজকেও ভিডিওটা দেওয়া হলো না, মানে আগামী দিনও তো ভিডিওটা দিতে পেরেছিলাম না গতদিন, তো ভাবলাম আজকে পোস্টে ওকে একটু হ্যাপি বার্থডে জানিয়ে দিই। তো বোন তোমাকে শুভ জন্মদিন জানাই। যদিও 2-3 দিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল তো কি, তুমি তোমার বাবা মায়ের কাছে তো সেই একই মেয়ে। খুব ভালো থেকো, আর নিজের বাবা মায়ের খেয়াল রেখো। ভবিষ্যতে কিছু করার চেষ্টা করো জীবনে। আজকালকার দিনের মেয়েদের না, মানে একদম ঘরে বসে থাকাটা না একদম উচিত নয়। কি বলো তো, আগেকার দিনে আমাদের মায়েরা ঠাকুমারা এরা না অনেক কিছু সহ্য করে গেছে, মেনে গেছে, কিন্তু এখনকার দিনে আর সেগুলো হয় না। মানে তুমি যদি কাউকে সুযোগ দাও তাহলে কিন্তু সে তোমার ওপর উঠে বসবে, এরকম একটা ব্যাপার। তুমি যতটা পারবে নিজের মতো করে চলার চেষ্টা করবে, নিজে কিছু করার চেষ্টা করবে, এইটুকুই বলার। আর নিজের উপার্জন থেকে তুমি যদি তোমার হাজব্যান্ডকে একটা 100 টাকার টি শার্টও কিনে দাও তাতেও তোমার আনন্দ। তুমি যদি তোমার বাবা মাকে একটা 50 টাকার হয়তো একটা জুতো কিনে দাও তাতেও কিন্তু অনেক আনন্দ। শুধু যে নিজে স্বাবলম্বী হতে হবে, নিজের জন্যই হতে হবে তা না, অনেক সময় পরিবারের আনন্দেও কিন্তু আনন্দ হয়। আজকে যে আমি কাজটা করছি, আমি যদি অল্প পরিমাণও টাকা ইনকাম করি, সেখান থেকে যদি আমি আমার হাজব্যান্ডকে 500 টাকার একটা জিনিস দিতে পারি তাহলে কিন্তু আমার খুব আনন্দ হয়। তারা হয়তো আনন্দ পায়, কিন্তু আমি তাদের থেকে অনেকটা বেশি আনন্দ পাই, কারণ সবসময় আমরা তাদের থেকে নিয়ে থাকি, তাদেরকে দিতে পারি না। এবার বাবা মাকেও তাই, যদি 200 টাকাও হাতে দিতে পারি বা 500 টাকাও হাতে দিতে পারি, তবুও কিন্তু খুব আনন্দ হয় যে এই মানুষগুলো একসময় আমাদের বড় করেছিল, আজকে নিজের উপার্জন কম হোক না কেন সেখান থেকে অল্প কিছু দিলাম। তো যাই হোক, সেটাই বলছি সবাইকেই, সেটা বলি যে বাবা মাকে দেওয়ার চেষ্টা করো, নিজের পার্টনারের সঙ্গে ভালো করে থাকার চেষ্টা করো, এটুকুই বলার। এখনকার দিন তো খুব খারাপ, কে কী করে বোঝা মুশকিল। তো ছাড়ো সেসব কথা, সবার নিজের নিজের পার্সোনাল জীবন। তবে সবাই ভালোভাবে থাকার চেষ্টা করো, একটু নিজে থেকে ভালো করে থাকার চেষ্টা করলে কেউ আর সেটাকে খারাপ করতে পারে না, এটুকুই বলার। তো যাই হোক, এদিকে কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে আর এখন আমরা খাবো। আর এই থালাটাতে কিন্তু কিট্টু সোনাকে দেবো, মানে প্লেট, এটা কিন্তু থালা না, ছোট্ট একটা প্লেট। তো আগের দিনই তো ওই শপিং মল থেকে কিনে এনেছিলাম, তখন থেকেই কিন্তু কিট্টু বলছে মাম্মা এটাতে আমি খাবো। তো দেখলাম যে ওকে এটাতেই দিই, ও যখন খেতে চাইছে। আর এই প্লেটটা আমার ইউজও হয়েছিল, আমি যখন রিভিউ নিচ্ছিলাম খাবারটা বানানোর পর ওটাতেই সাজিয়েছিলাম, তোমরা হয়তো দেখেই থাকবে। আর এই যে দই দেখেছে, দইয়ের যে রায়তা, যেহেতু বিরিয়ানিতে আমরা একদম লঙ্কা দিইনি, নাহলে কিট্টু খেতে পারবে না, তো রায়তাটা একদম ঝালঝাল করে বানিয়েছি। ও কিন্তু জানে না, ও কিন্তু বলছে মাম্মা দইটা আমাকে দাও, দইটা আমাকে দাও। তো সেই জন্য ওকে দিলাম, লাস্টে কিন্তু ও সেটা খায়নি, এমনি খালি দই খেয়েছে। আর এদিকে দেখো এখন বাজে 3:30, ওই যে বললাম না হাজব্যান্ডের আসতে লেট হয়ে গেছে, ও কিন্তু এসেছেই 1:30টার সময়। তাহলে ওই রান্নাটা করতে আমার কতটা সময় লেগেছে, তার উপরে তো থালা বাসন ধোয়া থাকেই। খাবার খেলাম 3টের সময়, এখন কিন্তু 3:30 বাজে। আমি বললাম যে তুমি একটু কিট্টুকে নিয়ে শও, আমি এদিকে ঘরটরগুলো গোছাই। এই যে বাচ্চা থাকলে এক্সট্রা কাজগুলো না খুব বিরক্তিকর, মানে এই যে কখনো বলি বিরক্তিকর, কখনো বলি যে না ছেলে আছে করবেই, কিন্তু এই কাজগুলো না সত্যি ভালো লাগে না করতে। যদি এই কাজটা আমার না থাকতো, এই যে দেখো ঘর দুয়ার কী করে রেখেছে, এই কাজটা যদি না থাকতো তাহলে তো আমি এখন একটু রেস্ট নিতে পারতাম, তাহলে তো আমার একটু আরাম হতো, কিন্তু সেটা হয় না। বাচ্চা থাকলে শরীরে কোনো আরাম থাকে না। তো যাই হোক, তোমাদের অনেকেই কিন্তু আমার কাছে অনেক কোশ্চেন আমাকে নিয়ে। আমি ভাবছি যে 2-1 দিনের মধ্যে একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও করব। তোমরা কিন্তু যা যা কোশ্চেন আছে মনে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তো তোমরা কমেন্ট করো, একটার পর একটা কমেন্ট করে যেও, আমি 2-3 দিনে সেই কমেন্টগুলো দেখব, দেখে কিন্তু তারপর কোশ্চেন অ্যান্সারের একটা ভিডিও করব। আর তোমরা যারা কমেন্ট করো তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে। আর এই যে মাঝে 1-2 দিন গ্যাপ চলে গেল, এখানে আসার পরেও 1 দিন কি 2 দিন আমি ব্লগ দিতে পারিনি। এবার থেকে কিন্তু আমি রোজ ব্লগ দেবই, তোমাদেরকে আমি কথা দিলাম। যে 3-4 দিন দিলাম, তারপর 1 দিন দিতে পারলাম না, এই জিনিসটা আর হবে না, যেহেতু হাজব্যান্ড চলে যাবে। আর তারপর থেকে আমার এই কাজই আমার জীবন, কারণ কাজ নিয়ে থাকলে আমি অনেকটাই ভালো থাকি। ব্যস্ত থাকলে না মানুষের মানে অনেক কিছুই মাথার মধ্যে থেকে দূর হয়ে যায়। আমি যখন ফ্রি থাকি, ফ্রি টাইমে কিন্তু আমার মাথার মধ্যে এটা সেটা আসতে থাকে, যেহেতু হাজব্যান্ড বাইরে থাকলে না একটা টেনশন থাকে, ভালো লাগে না মনের মধ্যে। মানে বাড়ির যে কেউ, মানে শুধু হাজব্যান্ড বলে না, বাড়ির যে কেউ বাড়ির বাইরে
বাইরে থাকলে না একটা টেনশন হয়। তারা রাস্তাঘাটে যাতায়াত করে, তারা বাড়ির বাইরে থাকে, তাদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কিন্তু একটা টেনশন হয়। তো এইসব কাজগুলো নিয়ে থাকার পর থেকে আমি নিজেকে অনেকটা মানে শান্ত করতে পেরেছি। আর আমার মনের মধ্যেটা এমন এমন মানে জিনিস আসে, তো সেইগুলো না খুব বাজে লাগে, মানে এমন খারাপ খারাপ মানে সিন একা একা আমার মাথার মধ্যে চলে আসে, আমার নিজেরই কিন্তু নিজের ওপর রাগ হয়। কিন্তু এইসব কাজকাম করতে লেগে নিজেকে ব্যস্ত রেখে আমি কিন্তু অনেকটা ভালো আছি। আর তার উপর এখন যেহেতু কিট্টুর স্কুল স্টার্ট হয়েছে, এখন থেকে আবার পড়াশোনাও শুরু করতে হবে। ওর বাবা এসে থেকে ঠিকঠাক কিন্তু পড়াশোনাই করা হয়নি। তো ওর বাবা যেহেতু চলে যাবে, তারপর থেকে কিন্তু ওর পড়াশোনা সব কিছুই আমি ঠিকঠাকভাবে আবার আগের মতো করার চেষ্টা করব। তখন কিন্তু আমি আর একদম সময় পাই না, ওই দুপুরবেলায় হয়তো 1-8 ঘন্টায় ঘুমোতে সময় পাই, তাছাড়া একদম সময় পাই না। তো সেই সময়টা আমি ভালো থাকি, কাজের মধ্যে থাকলাম তো কী হয়েছে, একটু ক্লান্ত আমি হয়ে যাই, খারাপও লাগে মাঝে মধ্যে যে এতই আমি পরিশ্রম করছি, এগুলো ভাবতে হয়তো খারাপ লাগে, কিন্তু সেই পরিশ্রমের মধ্যেই কিন্তু অনেক শান্তি আছে। চুপচাপ একা একা ঘরে বসে থাকা বা মোবাইল নিয়ে টাইম পাস করার থেকে এইসব কাজ করলে কিন্তু অনেকটাই মানে মন ভালো থাকে। আর তার উপর তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব, তোমরা সবাই কমেন্ট করো। এরপর থেকে এই কমেন্টই আমার জীবন, মানে কমেন্ট করলে মনে হয় যে কেউ নিজের আছে, তারা আমার খোঁজ নিচ্ছে, এরকমই মনে হয়। তো যাই হোক, আমার ঘরটা যে এতটাই নোংরা হয়েছিল, আর এই যে জামা কাপড়গুলো দেখছো আগের দিন কাচা হয়েছিল, আগের দিন বলতে বা 2-3 দিন হয়ে গেল কাচা। তো রোদ যেহেতু উঠছে না, 4-5 দিন হয়ে গেল একদম একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তো জামা কাপড়গুলো শুকোচ্ছিল না, এদিক ওদিকে করে বেড়াচ্ছিলো। তো আজকে দেখছি, আজকে 1-8 ঘন্টা কিন্তু সকালে রোদ ছিল, সেই রোদে কিন্তু হাজব্যান্ড আর আমি মিলে দিয়ে এসেছিলাম। তো ও তুলে নিয়ে এসেছে, তো আমি ভাবলাম এগুলো একদম গুছিয়ে ফেলি। ঘরটা যখন গুছোতেই শুরু করেছি, পুরোটাই গুছিয়ে নেবো, না হলে আবার অর্ধেকটা ফেলে রাখলে ঘুম আসে না। মানে এই যে দেখছো, আমি কিন্তু ইচ্ছে করলে 1 ঘন্টা ঘুমিয়ে 3:30 থেকে 4:30 1 ঘন্টা ঘুমিয়েই কিন্তু আমি উঠে তারপর কাজগুলো করতে পারতাম, কিন্তু আমার ঘুম আসবে না। এরকম ঘর নোংরা হয়ে থাকলে যে শোবো, সেই জিনিসটা হবে না, মনে হবে যে না একটু করি, একটু পরিষ্কার করি। আর আজকে এই কাজ করতে করতে কিন্তু প্রায় 5টা বেজে গেছিলো। যেহেতু 2-1 দিনেই হাজব্যান্ডও চলে যাবে, তো শ্বশুরমশাই শাশুড়িমা আবার এখানে আসবে ওনারা, কারণ আমি তো এখনও একা একা সেভাবে থাকি না, কারণ একা একা থাকাটা উচিতও না। কিট্টু একটু বড় হোক, কারণ কিট্টুর খুব মন খারাপ হবে, ওর বাবা থাকবে না, আমি একা থাকবো। আমি তো সারাদিন কাজ করি, এবার কিট্টু তো একা পড়ে যাবে, এবার একা একা থাকলে ওর তো মন খারাপ হবে। সেই জন্যই আর কি যে আমরা চাইছি, মানে ওর বাবা সবসময় চায় যে কেউ একজন থাক, সে ওর মা হোক বা আমার মা হোক। কিন্তু আমার মা তো আর এসে থাকতে পারে না, আমার মায়ের তো নিজেরও সংসার আছে, বাবা যেহেতু এখনও কাজ করে, বাড়িতে মিস্ত্রি থাকে, তাদের রান্নাবান্না করতে হয়, তো আমার মা আসলে খুব মুশকিল হয়। আমারও মন চায় যে আমার মা এসে থাকুক কয়েকটা দিন, মানে একভাবে একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে না মানে মনটা কেমনই হয়ে যায়, ভালো লাগে না। তখন মনে হয় যে যদি আমার মাও এসে থাকতে পারতো, মাও যদি আমার একটু ফ্রি হতো, তো সেটা আর হয় না। তো সেই জন্যই শাশুড়ি মা শ্বশুরমশাই আসবেন, শ্বশুরমশাই আবার চলে যাবেন, হাজব্যান্ড যাওয়ার পরপরই সেও চলে যাবেন, তিনিও চলে যাবেন, আর শাশুড়ি মা থাকবেন সেই আগের মতো। আগে যেমন তোমরা শুনতে আর ভিডিও দেখতে, ঠিক তেমনটা আমার সংসারটা আবার সেই রকমই হয়ে যাবে। তো কি বলো তো, কেউ একটা আসলে তো মনে আনন্দ হয়, কিন্তু এই আশাতে আমার মনে আনন্দ নেই, কারণ এই আশাতে আরেকজন চলে যাবে, এইটাই হচ্ছে কষ্টের ব্যাপার। যে সবাই মিলে একসঙ্গে থাকতাম তাহলে কিন্তু আনন্দ হতো, কিন্তু শাশুড়িমা যেহেতু আসছে, কারণ শাশুড়িমা আসার কারণটাই হচ্ছে হাজব্যান্ড চলে যাবে, তো এই আশাতে কিন্তু কোনো আনন্দ নেই। যদি এমনটা হতো যে ওনারাও আসতেন, আমরাও থাকতাম, সবাই মিলে মিলেমিশে থাকতাম, তাহলে ভালো লাগতো, তাহলে কিছুই মনে হতো না। তো যাই হোক, কী আর বলবো, এরকম তো হতেই থাকবে। আর বেশি মনের কথা বলতে গেলে অনেকে এবার বাজে কমেন্ট করে যে জেনে শুনেই তো ফৌজি মানুষের সঙ্গে বিয়ে করেছো। সবাই জেনে শুনেই সব কিছু করে, তবু কষ্টটা কষ্টই হয়, চেপে রাখা যায় না। তো যাই হোক, এখানে কিন্তু ঘরটরগুলো মুছে নিয়েছে, আর এখন কিন্তু রান্নাঘরটা ক্লিন করব। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি 2টো পার্টে দেবো, পুরোটা দিতে পারলাম না। আর আগের দিনও মল থেকে অনেকগুলো টাব্বাগুলো এনেছিলাম, তো ওগুলোও ধুতে হবে, ধুয়ে ওগুলো মানে শুকোতে হবে, তবেই কিন্তু আমি সব জিনিস রাখতে পারবো। দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা একটু অগোছালো হয়ে থাকে, কারণ প্যাকেটে জিনিস রাখা থাকে। অনেকগুলো বক্স আমার কাছে ছিল না প্রথম থেকেই, তো সেগুলো নেওয়া হয়েছে, এবার আস্তে আস্তে সব কিছু কিন্তু রিফিল করে ফেলবো। আর ধুতে হবে, তার আগে কিন্তু জিনিসটা শুকিয়ে রাখতে হবে, নাহলে বর্ষার টাইমে কিন্তু অনেকটাই মুশকিল। আর এই যে প্যাকেটে জিনিস থাকলে যে এতটা বাজে লাগে না দেখতে, মানে চারিদিকেই প্যাকেট দেখতে খুব বিরক্তি লাগে, সেই জন্যই আরও বিশেষ করে ওই জিনিসগুলো নেওয়া। যদিও আমাদের এখান থেকে কাঁচরাপাড়া অনেকটাই দূর ছিল, ট্রেনে করে অতগুলো জিনিস নিয়ে আসা মুশকিল ছিল, তবুও আমরা নিয়ে নিলাম যে হাজব্যান্ড আছে নিয়ে নিচ্ছে, তাহলেই হবে, না হলে কিন্তু হতো না। আমি যদি ভাবতাম যে অনলাইন নেবো বা কিছু নেবো, অনলাইন নেবো করে কিন্তু নেওয়াই হয় না। অনেক দিন থেকে ভাবতাম অনলাইনে নেবো, কিন্তু কিছুতেই নেওয়া হচ্ছিল না। তো ভাবলাম যখন বিশালে গেছি, তো এখানে যেহেতু অপশান ছিল, তো নিয়েই ফেললাম। আর ও যখন পরের বার আবার ছুটিতে আসবে, তখনও ইচ্ছে আছে আরও কয়েকটা ওরকম নিয়ে আসবো। মানে প্রাইস কিছু কম ছিল, কিছু একটু বেশিও ছিল।
তো প্রাইসটা কথা না, যেটা দরকার সেটা তো দরকারই। তো চলো আজকের ভিডিওটা এবার আস্তে আস্তে শেষ করি, কারণ এই ঘরদোর আমি পরিষ্কার করে একটা ভিডিওতে শেষ করতে পারবো না, তোমরাও বিরক্তি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারের জন্য ভিডিওটা আমি রেডি করার চেষ্টা করব, তোমরা কিন্তু কোশ্চেন করো। আমি 2 দিন কি 3 দিন পর হয়তো সেই ব্লগটা দেওয়ার চেষ্টা করব। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। আমি আমার মতো কাজ করতে থাকি, তোমরা তোমাদের সংসারে কাজ করো, সবাইকে নিয়ে খুব ভালো থাকো। তো চলো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।